আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না। বলেন ঠিক কিনা? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করল। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়, এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর। তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কারি সারাই ভুবনে কর বিচরণ। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কারি সারাই ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি
দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই, আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়ালি দূর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার ওর নিয়ে খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপ করে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপ করে ধরে, এমনকি মরি যাওয়ার পরেও গুতৈন্য থাকে, গুততি থাকে, এই দৌড় দে ধরো, ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস, ইঁদুর কি বিড়ালের বাড়ি ঘর ধরতে নামাই দিয়েস, ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস, হ্যাঁ? আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করতেস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না, মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপ তসব কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলি তো সারাদিন সিরিয়াল দেখে, তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি করতে বলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এইবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে, যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য, ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি, বিড়াল কি কুত্তার যে জমি জায়গা লিখে নিয়েছে? নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই? কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরে দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না, ঠিক না ভাই? ঠিক। এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রুগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটেও না। ওরা সকালবেলায় নিয়ত করে, আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বলিয়েন না, রোগ মোগ হচ্ছে না মানুষ। তার মানে ও চায় যেন রোগ হয়, ও কি সারার জন্য হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হইলো আসবা, আমরা 2-1টা ইনজেকশন করি। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন, আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরা দেয়, নড়ছে দাঁত, ওর পেটের আলট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না নাই? হাগা মুতা সব এক্সরা করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী। কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখী যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। মনে করছেন যে না আমি ডাক্তার হয়েছি, লেখাপড়া করেছি, ইনকাম করব, এই যে ইনকাম করেন সব হারাম। এই জন্য কয়দিন আগে দেখলাম একজন হার্টের রুগী, ও হার্ট চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মরে গেল। খেয়াল করেছেন আপনারা? পত্রিকা নিউজ বলছে, হার্টের রুগী চিকিৎসা দিচ্ছে, হার্টের ডাক্তার, সে নিজেই হার্ট অ্যাটাক করে। ডাক্তার কি মানুষকে বাঁচাতে পারে? কথা কেন পারে? ডাক্তার যদি পারত তাইলে আমার ডাক্তার ওই যে আমার গ্রামের রেশমা নামের যেই ভাতিজি, তারে কেন ফেরত